এত পরিমাণ রোদ, আর আকাশে কিন্তু মেঘ আছে, পর্যাপ্ত পরিমাণ মেঘ আছে। হয়তো বৃষ্টি হইতেও পারে, আবারও হইতে পারে। যে বাতাসটা আমার গায়ে লাগতেছে, বা যে বাতাসটার জন্য আমি বসে আছি, বাতাসটা অনেক ঠান্ডা। হয়তো আশপাশের কোনো জায়গায় হয়তো আবারও বৃষ্টি হচ্ছে, যার কারণে হয়তো মনে করেন যে ঠান্ডা বাতাসটা আমরা পাচ্ছি বা আমি পাচ্ছি। আপনারা কে কোথায় আছেন তা হয়তো আমি জানি না, তবে রাজশাহীতে যারা আছেন তারা বলতে পারবেন যে বর্তমান যে হালকা পাতলা যে বাতাসটা হচ্ছে, বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা। কারণ হয়তো রাত্রে বৃষ্টি নামছে, সকালের দিকে উঠে দেখি যে আমাদের বাড়িঘর রাস্তাঘাটগুলো সবই ভিজে আছে। অনেক জায়গায় পানিও জমে আছে হালকা পাতলা। হয়তো বৃষ্টি সেই আকারে হয়নি, হালকা পাতলা হয়েছে। তবে যতটুকু হয়েছে ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর বিশেষ করে আমাদের যেটা লাভবান হয়েছে আমরা বৃষ্টি হওয়ার পরে, সেটা হলো আমের জন্য। আমগুলো এখন বর্তমান সাইজগুলো অনেক বড় হয়ে যাবে আস্তে আস্তে, আর দেখতেও সুন্দর হয়ে উঠবে। বেশ কিছু দিনের মধ্যে হয়তো পাকা আম আম পাকা শুরু হয়ে যাবে। তো এই আমগুলো সারা দেশে চলে যাবে, বিশেষ করে আমাদের রাজধানী ঢাকাতে যাবে। ঢাকার মানুষরা তো রাজশাহীর ফজলি আমগুলো অনেক পছন্দ করে। অনেক জাতের আম আছে, তার ভিতরে সর্বশেষ লাস্ট আমটাই হলো ফজলি আম। আর সেই আমটা কিন্তু সবার পছন্দের একটা আম। তো বন্ধুরা, এই যে এটা হলো সেই বড় কৃষ্ণচূড়া গাছ। আমি সেই কৃষ্ণচূড়া গাছের ডালের উপর বসে আছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফুল, এখনো ফুটে না, এটা পুরা কলি আছে, পুরা কলি। আর এটা একটু ফুটছে, কিন্তু বৃষ্টি হওয়ার পরে এটা নষ্ট হয়ে গেছে। এখান থেকে হয়তো বিচি হবে, কিছু বিচি টিচি হতে পারে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গাছে কিন্তু অনেক প্রজাপতি বসছে। তারপর আপনার মৌমাছি প্রজাপতি এগুলা কিন্তু আপনার ওই যে মধু সংগ্রহ করতেছে। আমি ঠিক দেখাতে পাচ্ছি না, আমার থেকে একটু দূরে ওই দিক দিয়ে অনেক মৌমাছি, ওই যে প্রজাপতি উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে। এগুলো মনে করেন যে মূলত ফুল থেকে মধু সংগ্রহ করতেছে। ফুলগুলো আপনার অনেক সুন্দর, কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। এ দেখেন বন্ধুরা, ফুলগুলো কত সুন্দরভাবে ধরে আছে গাছে, অনেক সুন্দর। কিছুটা ফুটছে, কিছুটা ফোটে নাই, কলি হয়ে বসে আছে। হয়তো ফুটবে, হয়তো ফুটবে। লা 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 লা। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি ভোলা যায়? মোহন আমার হইল না, তুমি আমার, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে বলবে না এমন। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে বলবে না এমন। হইতে আমার তো নিতে। তো বন্ধুরা, ছাদে থেকে আমি একটু নিচে যেতে যাচ্ছি। উপরে অনেক গরম, এই গরমে মনে করেন যে ভালো লাগবে না, তার জন্য ভাবছি একটু ছাদের নিচে যাই। নিচে যাই আপনাদের সঙ্গে কিছু কথা বলো, মূল্যবান কথা, সেই কথাগুলো আপনাদের কখনো বলা হয়নি, বা আমি বলার জন্যই আপনাদের সঙ্গে লাইভে আসছি।